আজকে আমরা নামাজ নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব। মানে নামাজকে শুধু একটা উপাসনা হিসেবে না দেখে এটাকে ঈমানের চূড়ান্ত প্রমাণ আর জীবনের একটা গাইড হিসেবে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। একবার ভাবুন তো, জাহান্নামের অধিবাসীদের প্রথম কথা, তাদের প্রথম স্বীকারোক্তি কী হবে জানেন? তাদের মুখ থেকে প্রথম যে বাক্যটা বেরোবে তা হলো, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। কি সাংঘাতিক একটা কথা, তাই না? এই একটা কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে। এই যে কথাটা, আমরা নামাজ পড়িনি, এটা কিন্তু শুধু একটা কাজ না করার কথা বলা হচ্ছে না। এটা আসলে একটা বিশাল শূন্যতার কথা বলছে। এর আসল মানেটা হলো, আমাদের তো আসলে ঈমানটাই ছিল না। কারণটা কি? কারণ সত্যিকারের ঈমানের সাথে নামাজ এমনভাবে জড়িয়ে আছে যে একটাকে আরেকটা থেকে আলাদা করাই যায় না। নামাজই হলো সেই আসল প্রমাণ। আচ্ছা, আমাদের জীবনের যে এত সমস্যা, এত জটিলতা, সেগুলোর সমাধান কিভাবে নামাজ থেকে শুরু হতে পারে? আমাদের মাথায় তো সারাদিন কত প্রশ্নই ঘোরে, তাই না? চলুন এমনই কিছু সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটু ভাবি। ধরুন কেউ এসে বলছে, আমার এমন কিছু বাজে অভ্যাস আছে যেগুলো আমি ছাড়তেই পারছি না, কি করব? অথবা আমি মদ ছাড়ার জন্য কত চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এই ধরনের সমস্যায় তো অনেকেই পড়েন। কিংবা আরও গভীর কোনো প্রশ্ন, যেমন আল্লাহর সাথে আমার সম্পর্কটা কেমন যেন একদমই কমে গেছে, আমি তো বুঝতেই পারছি না কোথা থেকে আবার শুরু করব। এই যে এত সব জটিল প্রশ্ন, এইসব গভীর শূন্যটা, এগুলোর উত্তর কিন্তু একটাই। আর সেই সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী আর সার্বজনীন উত্তরটা হলো, নামাজ পড়ুন। যখনই মনে হবে জীবনের পথ হারিয়ে গেছে, কোনো ভুল থেকে বের হয়ে আসতে চাইছেন বা স্রষ্টার সাথে আবার সম্পর্কটা ঠিক করতে চাইছেন, তখন প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপটাই হলো নামাজ। প্রশ্ন আসতে পারে, কয় ওয়াক্ত? উত্তরটা পরিষ্কার, 5 ওয়াক্ত। এখানে কিন্তু ধারাবাহিকতার উপর অনেক জোর দেওয়া হয়েছে, কারণ এটা কোনো একদিনের সমাধান না, এটা একটা পুরো জীবন ব্যবস্থা। আর একটা কথা, নামাজ পড়ার উদ্দেশ্য কিন্তু শুধু জাহান্নামের শাস্তি থেকে বাঁচার ভয় না, একদমই না। বরং এর আসল উদ্দেশ্য হল জীবনে একটা লক্ষ্য খুঁজে পাওয়া, জীবনের একটা অর্থ খুঁজে পাওয়া, আর এই পৃথিবীতে নিজেকে সুরক্ষিত মনে করা। এটা ভয় থেকে আসে না, আসে ভালোবাসা আর প্রয়োজন থেকে। নামাজ যে শুধু আমাদের আত্মিক উন্নতি ঘটায় তাই না, এটা আমাদের জন্য একটা রক্ষা কবচের মতো কাজ করে। এটা খুব সক্রিয়ভাবে আমাদের চরিত্রকে, আমাদের কাজকে পরিশুদ্ধ করে, আমাদের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। স্বয়ং আল্লাহ কুরআনে বলে দিয়েছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এর চেয়ে বড় গ্যারান্টি আর কি হতে পারে? এটাই হলো নামাজের প্রতিরক্ষামূলক শক্তির মূল ভিত্তি। এখানে যে ফারসা আর মুনকার শব্দ দুটো ব্যবহার করা হয়েছে, এগুলোর অর্থ কিন্তু অনেক ব্যাপক। এর মধ্যে সব ধরনের অশ্লীল, লজ্জাজনক কাজ আর এমন সব খারাপ কাজ পড়ে যা আমাদের বিবেক আর বিশ্বাস দুটোই সমর্থন করে না। খুব সহজ করে বললে, আমাদের সবার ভেতরেই তো খারাপ কাজের একটা আগুন জ্বলে, তাই না? নামাজ হলো ঠিক সেই আগুন নেভানোর যন্ত্র, একটা ফায়ার এক্সটিংগুইশার। প্রতি কয়েক ঘন্টা পর পর এই নামাজ আমাদের ভেতরের সেই মন্দটাকে নিভিয়ে দেয়, আত্মাকে শান্ত করে। নামাজ কিন্তু শুধু একটা রক্ষা কবচ না, এর সর্বোচ্চ উদ্দেশ্য হল স্রষ্টার সাথে একটা গভীর, একটা অসাধারণ সংযোগ তৈরি করা। এটাই সেই মাধ্যম যা আমাদের আত্মাকে তার মূল উৎসের সাথে আবার জুড়ে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহর স্মরণে তো সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, নামাজ আসলে কি? এটা তো আল্লাহরই জিকির বা স্মরণ। সত্যি বলতে এটি আল্লাহ শ্রমণের চূড়ান্ত রূপ। এর চেয়ে ভালো আর কোনো আধ্যাত্মিক চর্চা হতেই পারে না। চলুন এবার মানব ইতিহাসের সবচেয়ে অবাক করা একটা মুহূর্তের কথা ভাবা যাক। এমন একজন নবীর কথা, যিনি কিনা সরাসরি স্রষ্টার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন। তিনি হলেন মূসা আলাইহিস সালাম। পর্বতের চূড়ায় দাঁড়িয়ে যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, নিজের কানে আল্লাহর কথা শুনেছেন, আর সেই তাকেও আল্লাহ বলছেন, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। একবার ভাবুন তো, যার সাথে সরাসরি কথা হয়েছে তাকেও যদি আল্লাহকে স্মরণের শ্রেষ্ঠ উপায় হিসেবে নামাজের কথা বলা হয়, তাহলে আমাদের জন্য এর গুরুত্ব ঠিক কতটা হতে পারে? এবার চলুন একদম শুরুতে ফিরে যাই, জাহান্নামীদের সেই প্রথম স্বীকারোক্তি, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এই কথাটার আসল গভীরতা এখন হয়তো আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারছি। তার মানে আমরা নামাজ পড়িনি বলার অর্থ দাঁড়ায়, আমরা আমাদের জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছিলাম। আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারিনি, আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণহীনভাবে ছুটতে দিয়েছিলাম। স্রষ্টার সাথে আমাদের কোনো আধ্যাত্মিক সম্পর্ক ছিল না, আর সবচেয়ে বড় কথা, আমরা তাকেই স্মরণ করিনি। আর এই সব কিছুই হয়েছিল শুধু নামাজ না পড়ার কারণে। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা এটাই, নামাজ কি শুধুই একটা নিয়ম বা প্রথা,
নাকি এটা আমাদের জীবনকে অর্থবহ করার, চরিত্রকে রক্ষা করার আর স্রষ্টার সাথে সম্পর্ক তৈরির মূল ভিত্তি? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার মূল কথা।